শুরুতে ফিমেল লিড অ্যাঞ্জিকে দেখানো হয়। অ্যাঞ্জিকে আমরা একটি ট্রেনের ভিতরে দেখতে পাই। অ্যাঞ্জি নিজে গ্র্যান্ডপার বাসায় যাচ্ছিল, আর যেটা কিনা গ্রামে, আর এই কারণে ও ট্রেনের ভিতরে ছিল। এখন ও কি কারণে গ্রামে যাচ্ছে এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। অ্যাঞ্জি তখন এই ট্রেনের ভিতরে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। ছেলেটি গেম খেলতে অনেক বিজি, তাই অ্যাঞ্জির দিকে তাকানোর সময়টাও পাচ্ছিল না। অ্যাঞ্জি এখানে নিজের কানে লাগানো থাকা একটি মেশিন তখন ঠিক করে। এখানে আমরা বুঝতে পারি অ্যাঞ্জি কানে শুনতে পায় না। আর একটু পরেই ওই ছেলেটি অ্যাঞ্জিকে দেখতে পায়। এক নজরে অ্যাঞ্জির দিকেই তাকিয়ে থাকে, কারণ অ্যাঞ্জি দেখতে অনেক বেশি বিউটিফুল ছিল। এই ছেলেটির নাম হচ্ছে জাও, আর সে হচ্ছে আমাদের ড্রামার মেন লিড। দুজনেই এরকম ভাবে একে অপরকে দেখতে থাকে, আর আমাদের হিরো আবারও গেম খেলতে বিজি হয়ে পড়ে। তখন একটি বাচ্চা মেয়ের সাথে অ্যাঞ্জির ধাক্কা লেগে যায়। অ্যাঞ্জির মমের সেক্রেটারি এখানে অ্যাঞ্জিকে বলে যে তুমি ঠিক আছো। যাও এইসব দেখতে থাকে। অ্যাঞ্জি বলে সে একদমই ঠিক রয়েছে, তার কোনো প্রবলেম হচ্ছে না। যাও তখন অ্যাঞ্জির ড্রেসের ওপর একটি ব্যাজ দেখতে পায়, আর এটা হচ্ছে স্কুল ব্যাজ। এরপরে তারা তাদের জায়গা মতন চলে আসে, আর সেক্রেটারি সব জিনিসপত্রগুলো নিয়ে নেয়। অ্যাঞ্জি যখন যেতে নিচ্ছিল তখন একটি মহিলার সাথে ধাক্কা লেগে যাওয়ার কারণে অ্যাঞ্জি যাওয়ের উপরে পড়ে যায়। এভাবেই তারা দুজনে একে অপরের ক্লোজে চলে আসে। অ্যাঞ্জির চুল এখানে জাওয়ের টি শার্টের বোতামের সাথে লেগে গিয়েছিল, আর অ্যাঞ্জি তখন বোতামটা কেটে দেয়। এরপরে নিজেকে বাঁচিয়ে নেয়, আর এরপরে বোতাম ফিরিয়ে দেয় জাওকে। আর জাওকে সরিও বলে। যাও বলে কোনো ব্যাপার নয়, এরকম হয়ে থাকে ট্রেনে যাওয়া আসি করার সময়। এরপরে অ্যাঞ্জি ওকে বাই বলে ওখান থেকে বের হয়ে যায়। অ্যাঞ্জি যখন নিজের মমের সেক্রেটারির সাথে ছিল তখন মম এখানে ফোন করে সেক্রেটারির কাছে, আর সেক্রেটারিকে একটি কাজের জন্য আবারও ফিরে আসতে বলছিল। সেক্রেটারি বলে আজ এখানে আপনার মেয়ে প্রথম এসেছে, আপনি যদি ওকে এখানে রেখে যেতেন তাহলে অনেক ভালো হতো। কিন্তু মম তো বলে আমার কাজ অনেক রয়েছে, তাই আমি যেতে পারবো না। আর অ্যাঞ্জি বলে আপনি ফিরে যান, এখান থেকে শুধুমাত্র একটি বাসে করেই তো এখন আমাকে যেতে হবে, আর এটা আমি করতে পারবো। সেক্রেটারি অ্যাঞ্জিকে বলে তাহলে তুমি এখন সাবধানে তোমার গ্র্যান্ডমার বাসায় চলে যেও। এখানে আমরা যাওকেও দেখতে পাই, ও তো অ্যাঞ্জিকেই দেখতে থাকে। অ্যাঞ্জি তখন বাসের ভিতরে উঠে পড়ে। তখন যাওয়ের একজন ফ্রেন্ড কার নিয়ে চলে আসে যাওকে নিয়ে যাওয়ার জন্য। যাও কারের ভিতরে বসে পড়ে। আমরা এখানে অ্যাঞ্জির কাছ থেকে একটি কথা জানতে পারি। অ্যাঞ্জি তো ইচ্ছা করে এই গ্রামে এসেছে, আর ও যাওয়ের সাথে এখন নিজের সম্পর্ক ভালো করতে চাচ্ছে, কিন্তু ও এমনটি কেন করছে এটা আমরা পরে জানতে পারবো। অ্যাঞ্জি বাস থেকেও নেমে গিয়েছিল। তখন একজন আন্টি চলে আসে অ্যাঞ্জিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। প্রথমে অ্যাঞ্জির সাথে অনেক ভালোভাবে কথাবার্তা বলে, আর এরপরে অ্যাঞ্জির সব জিনিসপত্রগুলো নিজের ওই ছোট্ট গাড়িতে উঠিয়ে ফেলে, আর অ্যাঞ্জিকে নিজের সাথে করে বাসায় নিয়ে আসে। আর বাসায় আসার পর তারা যে বাসায় থাকে ওটা মানে অন্য আরেকটি বাসা ছিল, যেখানে কিনা অনেকগুলো ছেলেরা এসেছে ভাড়ায় থাকার জন্য, আর এইসব ছেলেরা ছিল গুন্ডা টাইপের। তাই অ্যাঞ্জিকে আন্টি সাবধান করে দেয় তুমি কখনোই ওইসব ছেলেদের কাছে যাবে না, ওরা অনেক খারাপ, আর এখানে সবাই ওদেরকে দেখে ভয় পায়। একটু পরে অ্যাঞ্জির ছোট ব্রাদার আসে, আর গ্র্যান্ডমাও চলে আসে। অ্যাঞ্জিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। অ্যাঞ্জি এখানে তাদের সবার জন্য গিফট নিয়ে এসেছিল। সবাই গিফটগুলো পাওয়ার পর অনেক খুশি হয়ে যায়। এরপরে অ্যাঞ্জিকে বলে তুমি কেন টাকা নষ্ট করে এইসব আনতে গিয়েছো। অ্যাঞ্জি বলে আমার কাছে টাকা ছিল, আর আমি ভেবেছিলাম যে এখানে আসার পর আপনাদেরকে গিফট দেব, তাহলে অনেক ভালো লাগবে আমার। সবাই অ্যাঞ্জির গিফটের প্রশংসা করতে শুরু করে, আর আমরা অ্যাঞ্জির কাছ থেকে এটাও জানতে পারি যে অ্যাঞ্জি ওর মমের সাথে যখন ছিল তখন একদমই হ্যাপিতে ছিল না। অ্যাঞ্জির বাবা মারা যাওয়ার পর থেকে অ্যাঞ্জির মম তো অন্য সব ছেলেদের সাথে আবারও ডেটিং করতে শুরু করেছে, আর অ্যাঞ্জির এইসব একদমই পছন্দ না। তাই নিজের মমের কাছ থেকে বাঁচার জন্য ও গ্রামে চলে এসেছে গ্র্যান্ডমার সাথে থাকতে। ব্রাদার অ্যাঞ্জিকে অ্যাঞ্জির রুমে নিয়ে আসে। এরপরে অ্যাঞ্জিকে বলে একটু আগে আমার মম তোমাকে যে কথাগুলো বলেছে ওইসব কথাগুলো মনে রেখো, কারণ ওই সামারের বাড়িতে যেসব ছেলেরা থাকে তাদেরকে দেখে এখানে সবাই ভয় পায়, আর মেয়েদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, তাই তুমি একদমই ওদের সাথে কখনোই কথা বলবে না। অ্যাঞ্জিও বলে ঠিক আছে। কিন্তু অ্যাঞ্জিও তো এখানে এসেছে যাওয়ার জন্য, ও যাওকে ইমপ্রেস করতে চায়, আর আমরা যাওকে দেখতে পাই আসলে ওদের পাশের বাড়িতে যারা থাকতে এসেছে তাদের ভিতরে যাওয়া রয়েছে, আর তারা সবাই একটু মাফিয়া টাইপের।
পরের দিন এনজিও চলে আসে তার নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য। এখানে টিচার এনজিওর মার্কস দেখার পর অনেক খুশি হয়ে যায় এনজিওর ওপরে, আর ওদের ক্লাস মনিটরকে বলে এনজিওকে এই ক্লাসরুমে নিয়ে যাওয়ার জন্য। দুজনে যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন এখানে এনজিও আবারও দেখতে পায় জাওকে, আর ইচ্ছা করে ও জাওয়ের নজর নিজের দিকে নেওয়ার জন্য একটি বই নিচে ফেলে দেয়, আর এটা দেখতে পায় যাও। এরপরে বইটা ওকে উঠিয়ে দেয়। অ্যাঞ্জিও তো এই কারণে অনেক খুশি হয়ে যায়, আর যাও সেরকম ভাবে স্কুলেও আসতো না পড়াশোনা করার জন্য, মানে এখানেও গুন্ডামি করে বেড়ায়, যার কারণে ক্লাস টপার ওকে বলে তুমি এখান থেকে চলো, এই ছেলেটির সাথে কথা বলো না। কিন্তু দেখা যায় অ্যাঞ্জিও ওর কোনো কথাই শোনে না, নিজে থেকে চলে আসে যাওয়ের কাছে। নিজের নামটা এখানে যাওকে বলে, পরিচয় যাওকে দেয়, যাও নিজের পরিচয় ওকে দেয়। আর রাতে দেখানো হয় অ্যাঞ্জিওকে, ও তো একটি শপের বাইরে এসেছিল, বাইরে তখন বৃষ্টি পড়ছিল, শপের ভিতরে যাওকে দেখতে পায়, এই কারণে ইচ্ছা করে নিজের কাছে থাকা ওই ছাতা দূরে ফেলে দেয়। এরপরে চলে আসে শপের ভিতরে, আর অনেকটাই বেশি ভিজে ভিতরে এসেছিল, এটা যাও দেখতে পায়। দুজনে যেহেতু এর আগেও একে অপরের সাথে কথা বলেছে, তাই এখানে কথা বলতে শুরু করে। বাসায় ফিরে যাওয়ার সময় যাও এখানে এনজিওকে নিজের ছাতা দিয়ে দেয়, যাতে করে এনজিও ভিজে না চলে যায়, আর ও নিজেই তখন হুডি পরে নেয় মাথায়। দেন এখান থেকে বের হয়ে পড়ে। এনজিও ছাতা নিয়ে ওর পিছনে দৌড়াতে শুরু করে, আর ওকে বলে তুমি কেন ভিজে ভিজে চলে যাচ্ছ, আমাদের দুজনের বাসা একই জায়গায়, তাই আমরা একসাথেই যেতে পারবো। দুজনে একসাথে হাঁটতে শুরু করে, বাসা পর্যন্ত চলে আসে, যেখানে যাও ওকে ছাতা দেয় আর নিজে বাই বলে এখান থেকে চলে যায়। এনজিও শুধু ওকে দেখতে থাকে। রাতে এনজিও নিজের রুমে ছিল, আর এখানে যাওয়ের দেওয়া ছাতা ও বারবার দেখতে থাকে। পরের দিন এনজির কাছে এনজির মম ফোন করে, কিন্তু এনজি তো একদমই তার মমের সাথে কথা বলতে আগ্রহী দেখায় না, কারণ ওর মম যা কিছু করে এই সব কিছু এনজির কাছে একদমই ভালো লাগে না, তাই কথা বলাটাও কমিয়ে দিয়েছে। এরপর স্কুলে যাওয়ার জন্য বের হয়, যেখানে রাস্তার ভিতরে আবারও ও যাওকে দেখতে পায়, কিন্তু যাও এবার তো এখানে একা ছিল না, যাওয়ের সামনে একটি মেয়েও দাঁড়িয়েছিল। মেয়েটি যাওয়ের সাথে হেসে হেসে কথা বলে, এনজি এইসব কিছু দেখতে শুরু করে। যদিও যাও এখানে মেয়েটির উপরে কোনো ইন্টারেস্টই দেখায় না, মেয়েটি এখানে যাওকে প্রপোজ করে, কিন্তু যাও মেয়েটিকে রিজেক্ট করে দেয় যে তোমার মতন মেয়েদেরকে আমি একদমই লাইক করি না। মেয়েটি রেগে এখান থেকে চলে যায়, আর যাও তখন এখানে দেখতে পায় এনজিওকে। অ্যাঞ্জি ওকে দেখার পর নিজেকে কুল দেখানোর জন্য স্মোক করার জন্য ওইসব জিনিসগুলো বের করে, কিন্তু যাও তো ওকে দেখার পর ভালো করে বুঝতে পেরেছে অ্যাঞ্জি এইসব কিছু একদমই ভালো করে করতে পারে না, যার কারণে ও অ্যাঞ্জির কাছ থেকে ওটা নিজেই নিয়ে নেয়, আর অ্যাঞ্জিকে বলে এখন আমাকে লাইটার দাও। অ্যাঞ্জিকে নিজের কাছে নিয়ে আসে, আর অ্যাঞ্জিকে দিয়ে ওই লাইটারের আগুনও জ্বালিয়ে নেয়। এভাবে দুজনে অনেক ক্লোজে ছিল। অ্যাঞ্জি একটু নার্ভাস হয়ে দূরে সরে যায়, আর তখন যাও এখানে অ্যাঞ্জির কানে থাকা ওই জিনিসটা দেখতে পায়। ও বুঝতে পারে অ্যাঞ্জি কানে শুনতে পায় না, আর অ্যাঞ্জি এই কারণে তাড়াতাড়ি করে ওটা লুকাতে শুরু করে। আর আমাদেরকে ছোটবেলার একটি সিন দেখানো হয়, অ্যাঞ্জি কানে শুনতে পায় না, এই কারণে সকল ছেলে মেয়েরা অ্যাঞ্জিকে অনেক বেশি বুলিং করতো। কিন্তু এই প্রথম যাও অ্যাঞ্জিকে এই বিষয় নিয়ে কোনো কথাই বলে না, বরং অ্যাঞ্জির সাথে অনেক ভালো ব্যবহার করে। এই কারণে অ্যাঞ্জি একটু অবাকও হয়ে যায়। এরপরে যাও বলে তুমি কি এখন স্কুলে যাবে, আমার সাথে চলো, আমি তোমাকে আমার বাইকে করে দিয়ে আসবো। অ্যাঞ্জি প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু যাও ওর সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে, তাই অ্যাঞ্জি বলে ঠিক আছে। তারা দুজনে বাইকে উঠে পড়ে, আর অনেক বেশি স্পিডে বাইক চালাতে শুরু করেন যাও, আর এখানে অনেক এনজয় করতে থাকে অ্যাঞ্জি। দুজনে একসাথে স্কুলে চলে আসে, যেখানে স্কুলে থাকা কয়েকটি মেয়ে ওদের দুজনকে একসাথে দেখার পর গসিপ করতে শুরু করে। এই মেয়েটি কে, ওকে যাওয়ের গার্লফ্রেন্ড, আবার বলে যাও এর মতন একটি মেয়েকে কেনই বা নিজের গার্লফ্রেন্ড বানাবে। অ্যাঞ্জি তখন নেমে পড়েছিল, যাও ওকে বলে অন্যদের কথায় কান দিও না। অ্যাঞ্জি যখন চলে যাচ্ছিল তখন যাও এক নজরে ওকেই দেখতে থাকে। এরপরে যাও নিজের ক্লাসরুমে আসে, যেখানে যাওয়ার ফ্রেন্ড যাওকে দেখার পরে বলে তুই তো স্কুলে পড়াশোনা করার জন্য একদমই আসবি না, তাহলে আজ কেন এসেছিস? যাও বলে কেন, আমি কি এই স্কুলে পড়ি না, আর আমি পড়তেই এসেছি। ফ্রেন্ড বলে মিথ্যে কথা বলিস না, আমি জানি তুই এখন প্রেমে পড়েছিস কোনো না কোনো মেয়ের, তাই তো আবার স্কুলে এসেছিস। বাইরে এনজিকে দেখানো হয়, নিজের ফ্রেন্ডের সাথে ছিল, তখন জানতে পারে আজ তো বাস্কেটবল খেলা হচ্ছে, তারা খেলা দেখার জন্য চলে যায়। এখানে যাওকে দেখতে পায় অনেক ভালোভাবে বাস্কেটবল খেলছিল। এনজির কাছে বল চলে আসে, যাও ওই বলটা নিয়ে চলে যায়। তখন একটি ছেলে এনজির কাছে আসে, এনজিকে ও প্রপোজ করতে শুরু করে, কিন্তু এনজি তো ওকে মানা করে যে আমি তোমাকে লাইক করি না। ছেলেটি অবাক হয়ে বলে তুমি আমার মতন একটি ছেলেকে কিভাবে রিজেক্ট করে দিতে পারো, তুমি জানো আমি কে? আর এনজির সাথে বাজে ব্যবহার করতে চাচ্ছিল।
তখনই এখানে যাও আসে আর ছেলেটিকে বলে, তুমি কি কথা বুঝতে পারো না? ও তো বলেছে তোমাকে লাইক করে না, তাহলে কেন ওকে ডিস্টার্ব করছো? দুজনের ভিতরে তখন এখানে ঝামেলা হতে শুরু হয়, এমনকি একে অপরের সাথে একটু করে ফাইটও করছিল। আর এখানে তো অনেক ভালোভাবে যাও ওই ছেলেটিকে শিক্ষা দেয় আর এনজির কাছ থেকে দূরে থাকতে বলে। এইসব দেখার পর এনজি মনে মনে বলে, যদি এরা দুজনে আরো বেশি ঝামেলা করতে শুরু করে আর যাও আমার ওপর রেগে যায়, তাহলে তো আমি কিছুতেই যাওকে আমার জালে ফাঁসাতে পারবো না। তাই আমাকে সবসময় যাওয়ের সামনে অনেক বেশি ভালো হয়ে থাকতে হবে। ও ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল আর এই কথাগুলো ভাবছিল। রাতে আবারও বৃষ্টি হচ্ছিল আর ও ভিজতে ভিজতে যেতে শুরু করে। তখন যাও চলে আসে ছাতা নিয়ে, ওকে বাড়ি পর্যন্ত রেখে যায়। বাসায় আন্টি অ্যাঞ্জিকে বলে, তোমার ভাই ক্লাবে গিয়েছে, তাই তুমি এক্ষুনি ওখানে যাও আর ওকে ফিরিয়ে নিয়ে আসো। অ্যাঞ্জিও তখন বের হয়ে পড়ে। অ্যাঞ্জি যখন ওখানে এসেছিল তখন তো অনেক বেশি শকড হয়ে যায়। আসলে অ্যাঞ্জি এখানে ভিতরে একটি মেয়েকে দেখেছিল, যে মেয়েটি অনেক বেশি কেয়ার করছিল যাওয়ের। আর এরকম একটি সিন দেখার পর আপসেট হয়ে যায়। তখন ওর ব্রাদারকেও দেখতে পায়, তাই ব্রাদারকে সাথে করে নিয়ে এখান থেকে চলে যায়। যাও ওকে চলে যেতে দেখে আর এটাও ভালো করে বুঝতে পারে এই মেয়েটি এখানে আসলে দেখতে পেয়েছিল অ্যাঞ্জিকে, যার কারণে ইচ্ছা করে এরকম করেছে। তাই মেয়েটির ওপরে অনেক বেশি চিৎকার করে, মেয়েটিকে বলে দেয় এরকম কাজ যেন ও নেক্সট টাইম আর কখনোই না করে। রাতে অ্যাঞ্জি নিজের রুমে ছিল আর ওই কথাগুলোই ভাবছিল। তখন আমরা বাহিরে দেখতে পাই যাওকে। যাও অ্যাঞ্জিকে ফোন করে ওর বাসার বাহিরে দাঁড়িয়ে থেকে। অ্যাঞ্জি জিজ্ঞাসা করে, তুমি আমার ফোন নাম্বার কোথায় পেয়েছো? যাও বলে, আমি তোমার ব্রাদারকে পটিয়ে তোমার নাম্বার নিয়েছি। আর তুমি আজ যেটা দেখেছো ওটা সম্পূর্ণ একটি ভুল। ওই মেয়েটিও একজন প্রতিবেশী তোমার মতন, আর আমি ওই মেয়েটির প্রতি কোনো ইন্টারেস্টই না। তুমি আমার কথা বুঝতে পেরেছো তো? তারা দুজনে এখানে কথা বলছিল 12টার সময়, যার কারণে সুযোগ পেয়ে এনজি এখানে ওকে বার্থডে উইশ করে, কারণ আজকে তো যাওয়ের বার্থডে ছিল। যাও এটা শুনে অনেক খুশি হয়ে যায়, অ্যাঞ্জি ওর বার্থডে কথা মনে রেখেছে আর অ্যাঞ্জিকে একটি পার্টিতে ইনভাইট করে। আর যেই পার্টিতে ও শুধুমাত্র নিজের কিছু স্পেশাল ফ্রেন্ডদেরকে ইনভাইট করে থাকে আর খুশিতে লাফাতে শুরু করে। পরের দিন দেখানো হয় অ্যাঞ্জিকে যাওয়ের বার্থডে গিফট কেনার জন্য একটি শপে আসে, এখান থেকে বার্থডে গিফট কিনে নেয়। সন্ধ্যায় নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে চলে আসে ওই পার্টিতে। আর এখানে তাদের অনেক ফ্রেন্ডরাই ছিল। যখন যাওয়ের ফ্রেন্ড দেখতে পায় অ্যাঞ্জিকে, তখন অ্যাঞ্জির সাথে অনেক ভালো ব্যবহার করে। অ্যাঞ্জির ভিতরে আসার পর ওই মেয়েটিকেও দেখতে পায়। মেয়েটি এখানে অ্যাঞ্জির সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে আর নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করে যেন ও যাওয়ের গার্লফ্রেন্ড। কিন্তু অ্যাঞ্জি ওকে পাত্তা না দিয়ে এখানে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। তখনই ভিতর যাওয়া আসে, অ্যাঞ্জিকে এখানে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যাঞ্জি যখন বসেছিল তখন যাও অ্যাঞ্জিকে বলে, তুমি কি আমার সাথে পুল খেলবে? অ্যাঞ্জি বলে, আমি এটা খেলতে পারি না। যাও বলে, চলো আমি তোমাকে শিখিয়ে দেব। এরপরে যাও অ্যাঞ্জিকে নিয়ে পুল খেলতে আসে, যেখানে তারা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে ছিল। তখনই ভিতরে মেয়েটি আবারও আসে। দুজনকে একসাথে এত বেশি ক্লোজে দেখার পর ও তো জেলাস ফিল করতে থাকে, রেগে যায়। আর সাথে এটাও ভালো করে বুঝতে পারে যাও আসলে ওর প্রতি কোনো ইন্টারেস্ট রাখে না। যাও তো সম্পূর্ণ ইন্টারেস্ট দিয়ে রেখেছে এই নতুন মেয়ে অ্যাঞ্জির ওপরে। একটু পরে অ্যাঞ্জি অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে অনেক ড্রাঙ্ক হয়ে যায়। তখন যাও আসে ওর কাছে, ওকে হোশে আনার চেষ্টা করে, কিন্তু অ্যাঞ্জি তখন ওর সাথে অনেক বেশি কিউট ব্যবহার করতে শুরু করে, এমনকি ওর ফেসের বিভিন্ন জায়গায় টাচ করতে থাকে। এইসব কিছুতে যাও তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই ভাবে যে এখানে ও অ্যাঞ্জিকে কিস করবে। কিস করার জন্য এগিয়েও যাচ্ছিল, কিন্তু অ্যাঞ্জি যেহেতু ড্রাঙ্ক অবস্থায় ছিল তাই ও অ্যাঞ্জিকে কিস করে না, অ্যাঞ্জিকে কারের ভেতরে নিয়ে আসে। আর এখানে অ্যাঞ্জি অনেক ড্রাঙ্ক থাকার কারণে নিজে থেকে যাওকে কিস করে। যাও অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরপরই অ্যাঞ্জি ঘুমিয়ে পড়ে। যাও তো অবাক যে কিস করার পরে ঘুমিয়ে গিয়েছে। আর এখানে ওর কাছে বার্থডের তো সব থেকে বেশি ভালো একটি গিফট এটাই ছিল। পরের দিন অ্যাঞ্জিকে অ্যাঞ্জির ক্লাসরুমে দেখানো হয়, আর অ্যাঞ্জি কাল রাতে সব কথাগুলোই মনে ছিল, কিন্তু এমন বিহেভ করতে থাকে যেন ওর কোনো কিছুই মনে নেই। তখনই ওর ক্লাসরুমে এসেছিল যাও লুকিয়ে লুকিয়ে ওকে কিছু খাবার দেওয়ার জন্য, আর ওর সাথে অনেক কিউট হয়ে কথা বলে। কিন্তু অ্যাঞ্জি এখানে ওর সাথে এমন ভাবে কথা বলে যেন অ্যাঞ্জির কাল রাতের কোনো কিছুই মনে নেই, কারণ অ্যাঞ্জি অনেক বেশি ড্রাঙ্ক ছিল। এইটা জানার পর যাও কোথাও না কোথাও একটু তো অনেক বেশি রেগে যায়, আর অ্যাঞ্জিকে বলে ঠিক আছে। অ্যাঞ্জি যখন বাসায় ফিরে আসছিল তখন রাস্তায় অ্যাঞ্জির সাথে কিছু গুন্ডাদের দেখা হয়ে যায়। আর এই টিমকে নিয়ে এসেছিল ওই ছেলেটি যে কিনা অ্যাঞ্জিকে প্রপোজ করেছিল, আর অ্যাঞ্জি ওকে সবার সামনে রিজেক্ট করে দিয়েছে। তাই এখানে আজ এসেছে অ্যাঞ্জিকে বুলিং করতে। অ্যাঞ্জিকে ধাক্কা দেয়, অ্যাঞ্জির কানে থাকা ওই জিনিসটি নিচে পড়ে যায়
আর এটা দেখার পর ওরা বলতে শুরু করে, তাহলে দেখছি এই মেয়েটি কানে শুনতে পায় না, এ তো একদমই সাধারণ মেয়েদের মতন না। অনেক বোলিং করতে শুরু করে। অ্যাঞ্জি তখন ওদেরকে ভয় দেখানোর জন্য পুলিশের কাছে ফোন করে। এরপরে ওরা ওখান থেকে ফিরে যাচ্ছিল, কিন্তু দেখা হয়ে যায় জাওয়ের সাথে, আর জাও এখানে নিজের টিমকেও নিয়ে এসেছে। যাও তো ওদের উপরে অনেক রেগেছিল, তাই অনেক বেশি মারধর করতে শুরু করে, যেটা হয়তো ওরা জীবনে কখনো ভুলে যাবে না। এরপরে অ্যাঞ্জির ওই জিনিসটা আবারও নিজের কাছে নিয়ে নেয়। অ্যাঞ্জিকে ক্লাসরুমে দেখানো হয়, আর যেহেতু ওর কানে ওইটা ছিল না, তাই ও কারো কোনো কিছু শুনতে পারে না। এইটা দেখার পর ক্লাসে থাকা বাকি মেয়েরা ওকে নিয়ে অনেক বেশি মজা করতে শুরু করে। ফ্রেন্ড বলে, তুমি ওদের কথাগুলোতে মন খারাপ করো না। একটু পরে ভিতরে যাও চলে আসে, অ্যাঞ্জির কাছে আসে, আর অ্যাঞ্জিকে তার জিনিসটা ফিরিয়ে দেয়। আর অ্যাঞ্জিকে বলে, তুমি একদমই ওদের কথাগুলোতে কান দেবে না। অ্যাঞ্জি দেখতে পায় যাও ওর হাতে ব্যথা পেয়েছে, তাই যাওকে নিয়ে যায় ডক্টর দেখানোর জন্য। এরপরে তারা দুজন ওখান থেকে বের হয়ে আসে, যেখানে অ্যাঞ্জি জিজ্ঞাসা করে যাওকে, তুমি কেন ওদের সাথে ফাইট করতে গিয়েছো, আর তুমি আমার এত বেশি কেয়ারই বা কেন করো। যাও বলে, আমার মনে হয় আমি তোমার এত বেশি কেয়ার করছি এর পেছনে কারণ রয়েছে, আর ওইটা হচ্ছে আমি হয়তো তোমাকে লাইক করে ফেলেছি। অ্যাঞ্জি কিছু না বলে ওর গালে শুধু একটি কিস করে দেয়, আর অ্যাঞ্জি তো ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি যাও ওর প্রেমে পড়ে যাবে, আর ওকে বেশি কষ্টও করতে হয়নি। অ্যাঞ্জি তো এখান থেকে চলে যায়। তখন যাও ভাবতে থাকে, অ্যাঞ্জি কি আমাকে হ্যাঁ বলেছে না মানা করেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। পরের দিন আমরা যাওয়ের নতুন একটি লুক দেখতে পাই। ও তো এসেছিল অ্যাঞ্জির গ্র্যান্ডমা আর আন্টির সাথে কথা বলতে। এখানে ওর এরকম লুক দেখার পর ওকে অনেক ভদ্র একটি ছেলে মনে হয়েছিল। তখন অ্যাঞ্জি বাইরে আসে। যাও বলে, আসলে কিছুদিন পরই আমাদের ফাইনাল এক্সাম হতে চলেছে, তাই আমাদের অনেক ভালোভাবে স্টাডি কমপ্লিট করতে হবে। তাই আমি অ্যাঞ্জির বাসায় এসেছি অ্যাঞ্জির সাথে পড়ার জন্য। অ্যাঞ্জি তো ওকে এরকম ভাবে দেখার পর হাসতে শুরু করে, আর আন্টিও বলে, হ্যাঁ তোমরা দুজনে এখন ভিতরে গিয়ে স্টাডি করো। ভিতরে চলে আসে, যেখানে অ্যাঞ্জি ওকে বলে, তুমি এরকম ভাবে কেন এসেছো, কেনই বা চোখে চশমা দিয়েছো, এইসব কিছু করার কি দরকার ছিল। ওকে বলে, যাও আমি এখানে তোমার গ্র্যান্ডমা আর আন্টির সাথে দেখা করতে এসেছি, তাহলে তো অবশ্যই আমাকে ভালো দেখাতে হবে, তাই আমি এরকম ভাবে এসেছি যাতে করে তারা আমাকে ভালো একটি স্টুডেন্ট মনে করে। অ্যাঞ্জি তখন ওর মজা নিতে শুরু করে, আর এখানে তাদের দুজনের ভিতরে স্টাডি বা কথাই হবে। দুজনে তখন একে অপরের সাথে রোম্যান্স করতে বেশি বিজি ছিল, কিন্তু এই রোম্যান্সের ভিতরে পানি ঢেলে দেওয়ার জন্য অ্যাঞ্জির একজন ছোটবেলার ফ্রেন্ড অ্যাঞ্জিকে ফোন করে। আসলে ওই ছেলেটি তো গ্রামে এসেছে অ্যাঞ্জির সাথে দেখা করতে, তাই এখন ওকে নেওয়ার জন্য অ্যাঞ্জিকে এখানে আসতে হবে। একটু পরে অ্যাঞ্জি এখানে চলে আসে, আর ছেলেটি অ্যাঞ্জিকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। দুজনে একে অপরকে হাগ করতে চায়, কিন্তু যাও তো একদমই অ্যাঞ্জিকে হাগ করতেই দেয় না। দুইটি ছেলে তখন একে অপরকে দেখার পর জেলাস ফিল করতে থাকে। যাও তো একটু বেশি জেলাস ফিল করছিল, আর যাও এখন ওকে বাসায় নিয়ে যাবে, তাই ইচ্ছা করে এখানে গাড়িটি অনেক জোরে জোরে নিয়ে যেতে শুরু করে। বাসায় চলে আসার পরেও এখানে চ্যান আর যাও তারা দুজনে একে অপরকে শত্রুর মতন করে দেখতে শুরু করে। আর তারা এখানে একটি বেড লাগিয়েছিল, দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। একটু পরে যাও এখানে মনে মনে বলে, আমি যদি এর সাথে ড্রিঙ্ক করতে থাকি তাহলে আমাকে অনেক বেশি ড্রিঙ্ক করতে হবে। তাই ও মাতাল হয়ে যাওয়ার অ্যাক্টিং করতে শুরু করে, যাতে করে ওকে আর এখানে ড্রিঙ্ক করতে না হয়। কিন্তু ফ্রেন্ড এটা ভালো করে বুঝতে পারে এই ছেলেটি এখানে নাটক করতে শুরু করেছে। অ্যাঞ্জি তখন যাওকে নিয়ে ভিতরে আসে, আর ফ্রেন্ড হাগ করে এটা দেখতে থাকে। ভিতরে আসার পর যখন দেখতে পাই অ্যাঞ্জি যাও তো একদমই ঠিক রয়েছে, তখন যাওকে বলে, তুমি এমনটি কেন করেছো, তুমি তো একদমই ড্রাঙ্ক হওনি। যাও বলে, আমি যদি ওখান থেকে অ্যাক্টিং করে না আসতাম তাহলে তো আমাকে আরো বেশি ড্রিঙ্ক করতে হতো। এরপরে ও এখানে অ্যাঞ্জিকে অনেক সুন্দর একটি নেকলেস গিফট করে। অ্যাঞ্জি এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়, যাওকে কিস করে। কিন্তু যাওয়ের এইটুকুতে বা কোথায় হবে, ও তখন অ্যাঞ্জিকে আরো বেশি ফোর্স ভাবে কিস করতে শুরু করে। যাও তো থামার নামে নিয়েছিল না, এই কারণে অ্যাঞ্জি ওকে দূরে সরিয়ে দেয়, আর বলে, বাইরে আমার ফ্রেন্ড অপেক্ষা করছে, তাই এখন আমার গিয়ে ওর সাথে কথা বলা উচিত। অ্যাঞ্জি বাইরে চলে আসে, যেখানে চ্যান বলে, তুমি তো জানো 10 বছর ধরে আমরা দুজনে একসাথে রয়েছি, আর আমরা দুজনে একে অপরের সব কথাই জানি। তুমি তো এটাও জানো আমি তোমাকে লাইক করি, আর তুমি কেন আমাকে হ্যাঁ বলে দিচ্ছ না। এখানে অ্যাঞ্জি বলে, কিন্তু আমি তোমাকে লাইক করি না, তাই এই কথাটা বলবে না। এখানে ফ্রেন্ড বলে, তুমি কি ভুলে গিয়েছো তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো, তুমি এখানে এসেছো যাওয়ের ওপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে তুমি যাওকে নিজের প্রেমের জালে ফাঁসা দিয়ে গিয়ে উল্টো নিজেই যাওয়ের প্রেমে পড়ে গিয়েছো, তাই হয়তো তোমার রিভেঞ্জের কথাটা ভুলে গিয়েছো। তখন অ্যাঞ্জি বলে, আমি একদমই আমার রিভেঞ্জ নেওয়ার কথা ভুলে যাইনি, আর আমি তো এখানে এসেছি যাওকে আমার প্রেমের জালে ফাঁসানোর জন্য।
চ্যান বলে, তুমি যদি এটা ভুলে না যেয়ে থাকো তাহলে তোমার জন্য 100 গুণ ভালো হবে। আর হ্যাঁ, কাল আমি এখান থেকে ফিরে যাব। তুমি আমাকে শুধু এটার উত্তর দাও, তুমি কি যাওকে লাইক করো নাকি ওর সাথে শুধু অ্যাক্টিং করছো? অ্যাঞ্জি এটা শোনার পর চুপ হয়ে যায়, কারণ অ্যাঞ্জির কাছে এই প্রশ্নের কোনো উত্তরই ছিল না। অ্যাঞ্জি এখানে এটা ভালো করেই বুঝতে পারে, যদি ও কোনো কিছু করতে না পারে তাহলে তো ঝাউকেও হারিয়ে ফেলবে আর ওর ভালো ফ্রেন্ড চ্যানকেও হারিয়ে ফেলবে। কিন্তু আমরা এখানে এটা ভালোভাবে বুঝতে পারি অ্যাঞ্জি আসলে এসেছে যাওয়ার ওপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু এটা কেন তা আমরা আরেকটু পরেই জানতে পারবো। পরের দিন তারা দুজনে স্কুলের ক্যান্টিনে বসে একসাথে মজা করে তারা দুজনে খাবার খাচ্ছিল, তখনই হঠাৎ করে অ্যাঞ্জির মম অ্যাঞ্জিকে ফোন করে বলে, তোমার আঙ্কেল আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছে। এখানে আঙ্কেল বলতে এখন অ্যাঞ্জির মম যার সাথে ডেট করছে তার সাথে বিয়ে করতে চায়, এই কারণে বলছিল অ্যাঞ্জিকে, তুমি কিন্তু অবশ্যই আসবে আমাদের সাথে ডিনার করার জন্য, আমরা তোমার অপেক্ষা করব। আর ওখানে তুমি তোমার হতে চলা স্টেপ ব্রাদারকেও দেখতে পাবে। আর আমরা জানতে পারি আসলে যে ব্রাদারের কথা বলছে ওই ব্রাদারটি হচ্ছে যাও, মানে যাওয়ের ড্যাডের সাথে এখন অ্যাঞ্জির মমের বিয়েটা হতে চলেছে। তাই তো অ্যাঞ্জি ইচ্ছা করে এখানে এসেছিল যাতে করে ও যাওকে নিজের জালে ফাঁসাতে পারে আর ওই বিয়েটা ক্যান্সেল করতে পারে। কিন্তু এরকম কোনো কিছু তো ও করতেই পারেনি, উল্টো এখানে নিজেই যাওকে ভালোবেসে ফেলেছে। এরপরে যাও ওর কাছে আসলে ও যাওকে বলে, আচ্ছা তুমি যদি জানতে পারো আমি তোমাকে মিথ্যে কথা বলেছি তাহলে কি তুমি আমার উপরে রাগ করবে নাকি আমাকে ছেড়ে চলে যাবে? আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না, প্রমিস করছি। তখন এখানে অ্যাঞ্জি মনে মনে বলে, কিন্তু আমি যদি ওর সাথে থাকি তাহলে ওকে অনেক বেশি হার্ট করব। তাই ইচ্ছা করে জাওয়ের সাথে ঝগড়া করতে শুরু করে আর দুজনের ভিতরে এখানে তখন একটু ঝগড়া শুরু হয়ে যায়। অ্যাঞ্জি রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। বাসায় আসার পর যাও বারবার অ্যাঞ্জিকে ফোন করতে থাকে, কিন্তু অ্যাঞ্জি ওর ফোন ধরছিল না। যাওয়ের মম এসে যাওকে বলে, তুমি কি জানো তোমার ড্যাড আবারও বিয়ে করতে চলেছে, তাও আবার একজন মহিলাকে যার কিনা একটি মেয়ে রয়েছে। আর তুমি ওই মেয়েটির আসল পরিচয় জানো, যার সাথে তুমি এখন অনেক বেশি সময় কাটাতে শুরু করেছো? ওই মেয়েটির মমের সাথে এখন তোমার ড্যাড বিয়ে করতে চলেছে, আর তুমি এটা মেনে নেবে? যাও মমের কোনো কথাই বিশ্বাস করতে চায় না। মম বলে, সময় হলে তুমি ঠিকই সবকিছু বিশ্বাস করে নেবে। আর এই কারণে ও আবারও ফোন করে অ্যাঞ্জির কাছে, কিন্তু অ্যাঞ্জি ওর ফোনটা ধরছিলই না। তখন ড্যাড ফোন করে বলে, কাল তুমি আমাদের সাথে ডিনার করতে আসো, আমি তোমার স্টেপ মমের সাথে পরিচয় করিয়ে দেব। এইসব কিছুতে যাও অনেক রেগে যায়। পরের দিন ও চলে যায় ডিনার করার জন্য আর অনেকটা রেগেও ছিল। এখানে স্টেপ মমের সাথে ওর পরিচয় করিয়ে দেওয়া হয়। যখন এখানে অ্যাঞ্জিকে দেখতে পায় তখন ও তো রেগে যায় আর ওয়াশরুমের বাহানা দিয়ে এখান থেকে বাইরে চলে যায় অ্যাঞ্জিকে ইগনোর করে। অ্যাঞ্জিও তখন বলে ও বাইরে যাবে। অ্যাঞ্জি যখন বাইরে আসে তখন দেখতে পায় যাও এখানে আবারও স্মোক করছিল। যাও ওকে দেখার পর জোর করে ওর কাছে টেনে নেয়, দেন আবার জোর করে ওকে কিস করতে শুরু করে। এরপরে বলে, তুমি সত্যিটা আগে থেকেই জানতে, তাহলে আমাকে একটি সত্যি কথা বলো, তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবাসোনি নাকি শুধুমাত্র ভালোবাসার অ্যাক্টিং করেছিলে, কোনটা? এখানে অ্যাঞ্জি বলে, এটাই সত্যি, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি শুধুমাত্র এখানে তোমার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছিলাম। যাও তো ওর কথাগুলো শোনার পর অনেক বেশি হার্ড হয় আর এখানে তাদের দুজনের ভিতরে ব্রেকআপ হয়ে যায়। এতে তারা দুজনে অনেক বেশি কষ্ট পেতে থাকে। অ্যাঞ্জি এতে অনেক আপসেট হয়ে গিয়েছিল আর ও যে সুন্দর সুন্দর সময়গুলো কাটিয়েছিল যাওয়ের সাথে ওই সব কিছু মনে করতে থাকে, দেন যাওকে অনেক মিস করতে থাকে। এভাবে কিছুদিন পার হয়ে যায় আর তাদের স্কুলের যে ফাইনাল এক্সাম ছিল ওটাও পার হয়ে গিয়েছে। এখন ওদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। যাও লুকিয়ে শুনে নেয় যে এখানে অ্যাঞ্জি আসলে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। আসলে যাও নিজেও ওই ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কারণ যাও এত সহজে ও তো অ্যাঞ্জিকে নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না। দুজনে পাশাপাশি কার নিয়ে চলে যায় কিন্তু একে অপরকে দেখতে পায় না। এরপরে যখন অ্যাঞ্জিকে হোস্টেলের বাইরে নামিয়ে দেয় তখন ড্রাইভার বলে, আমার মনে হয় এখানে আমি যাওয়ের কার দেখতে পেয়েছি। অ্যাঞ্জি তো অবাক হয়, এরপর আবার মনে মনে বলে, যাও কেন আমার ইউনিভার্সিটিতে পড়তে আসবে। এরপরে অ্যাঞ্জি ওর হোস্টেল রুমে আসে, যেখানে রুম পার্টনারদেরকে দেখতে পায় আর রুম পার্টনার এখানে অ্যাঞ্জিকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। রাতে তারা সবাই একসাথে ডিনার করার জন্য রেস্টুরেন্টে আসে। তারা যখন ডিনার করছিল তখন এখানে আরো একটি প্রিটি মেয়েকে দেখতে পায়। সবাই তখন গসিপ করতে থাকে, শুনেছি এই মেয়েটি হচ্ছে ফেমাস আর হ্যান্ডসাম ছেলে যাও ওর গার্লফ্রেন্ড। আর এই কথাগুলোতে একদমই কান দিচ্ছিল না অ্যাঞ্জি, ভাবে গার্লফ্রেন্ড হতেই পারে, আমার সাথে তো ব্রেকআপ হয়ে গিয়েছে। একটু পরে এখানে যাও নিজেও চলে আসে। যাও অ্যাঞ্জিকে দেখতে পায় কিন্তু অ্যাঞ্জি ওকে দেখতে পায়নি। এরপরে তারা হোস্টেলে ফিরে যাওয়ার জন্য বাইরে আসে। যাও বাইরে অপেক্ষা করতে থাকে।
দেখতে পায় এখানে অ্যাঞ্জি তো ওর একজন ফ্রেন্ডের কারে করে যেতে নিচ্ছিল, তাই ড্রাইভারকে বলে ওই কারের সাথে তুমি গাড়ি ধাক্কা দাও জোরে সাথে। ড্রাইভারও তখন এমনটি করে, এই কারণে ওদের কারের ক্ষতি হয়ে যায়। আর এখানে আর কোনো উপায় না থাকার কারণে এখন এই কারে করে ওদেরকে যেতে হবে। তখন এখানে অ্যাঞ্জি দেখতে পায় যাওকে, ফ্রেন্ডকে ফ্রেন্ডের জায়গা মতন পৌঁছে দেওয়া হয়। আর এরপরে তো ড্রাইভার বাহানা দিয়ে এখান থেকে বের হয়ে যায়, যাতে করে ওরা দুজনে একে অপরের সাথে কথা বলতে পারে। যাও অ্যানিকে বলে এখানে কি করছো, আর আমি তোমাকে বলেছি না যে তোমার এই ফেসটা আমাকে দ্বিতীয়বার দেখাবে না। অ্যাঞ্জি বলে আমার ভুল হয়েছে, আর আমি তোমাকে দ্বিতীয়বার কখনোই আমার ফেস দেখাবো না, তোমাকে প্রমিস করছি। এইটা বলে ও কানের ভিতর থেকে বের হয়ে যায়, কিন্তু ভুল করে নিজের কানের ওইটা আবার ভিতরেই রেখে যায়। আর এইটা এবার যাও পেয়ে যায়। পরের দিন অ্যাঞ্জির একটি ডান্স কম্পিটিশন ছিল, তখন অ্যাঞ্জি বুঝতে পারে ওর জিনিসটা হারিয়ে গিয়েছে, আর এইটার জন্য অ্যাঞ্জির প্রবলেম হবে। কিন্তু এরপরেও অ্যাঞ্জি অনেক বেশি সাহস নিয়ে চলে যায় সবার সামনে ডান্স করতে। ওর ডান্সটা দেখার জন্য যাও এসেছিল, আর অনেক সুন্দরভাবে ডান্স করে অ্যাঞ্জি। আর যাও তখন বাহানা খুঁজতে থাকে কিভাবে এটা অ্যাঞ্জিকে ফিরিয়ে দিতে পারবে। অ্যাঞ্জি এরপরে যখন চেঞ্জিং রুমে ছিল তখন দেখতে পায় এখানে যাও এসেছে। যাওকে বলে তুমি এখানে কি করতে এসেছো, আর যাওকে ইগনোর করে চলে যেতে চাচ্ছিল, কিন্তু যাও ওকে কথাই বার যেতে দেবে। যাও বলে তোমার কি মনে হয় তুমি এখান থেকে চলে যাবে, আর এই কারণে আমি এখানে এসেছি? একদমই না, আমি এখানে তোমার সাথে কথা বলার জন্য এসেছি, তাই এখন এখান থেকে কোথাও যেতে পারবে না। বাইরে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, যাকে কিনা বাকিরা বলে চেঞ্জিং রুমের দিকে গিয়েছে। যাও হতে পারে যে তোমার জন্য ওখানে গিয়েছে। মেয়েটিও একটু ভাব নিয়ে বলে যে হ্যাঁ আমার জন্যই তো যাবে। ভেতরে যাও তখন অ্যাঞ্জিকে নিজের অনেক বেশি ক্লোজে নিয়ে এসেছিল। এরপরে ও অ্যাঞ্জির সাথে অনেক ভালোভাবে ব্যবহার করতে থাকে। অ্যাঞ্জিকে বলে তুমি আমার সাথে কথা না বলে কোথাও যেতে পারবে না, আর অ্যাঞ্জির সাথে একটু ফ্লার্টিং করতেও থাকে। কিন্তু অ্যাঞ্জি ওকে সেরকম ভাবে পাত্তা দিচ্ছিল না, কারণ এত সহজেই তো অ্যাঞ্জি আর ওর সাথে আবারও ডেট করতে পারবে না, যেখানে ওদের দুজনের মম আর ড্যাডির বিয়ে হয়েছে। যদিও যাও এখানে অ্যাঞ্জিকে সেরকম ভাবে বিরক্ত করে না, কারণ ও অ্যাঞ্জিকে অনেক বেশি ভালোবাসে, তাই চাইলেও অ্যাঞ্জির ওপরে রাগ করতে পারে না। অ্যাঞ্জির কানের ওইটা অ্যাঞ্জিকে ফিরিয়ে দেয়। এরপরে অ্যাঞ্জিকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে এবার যদি তুমি এটা ব্লক করো তাহলে দেখো আমি তোমার সাথে কি করি। একটু পরে অ্যাঞ্জি আবারও নিজের ডান্স ভালোভাবে প্র্যাকটিস করেছিল, তখনই যাওয়ার ফ্রেন্ড ওকে ফোন করে বলে তুমি কি আমার সাথে দেখা করার জন্য এই ক্লাবে আসতে পারবে? আসলে আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছি, আর ওইটা হচ্ছে যাওকে নিয়ে। যেহেতু যাওয়ের নাম বলেছে তাই ও রাজি হয়ে যায়। একটু পরে চলে আসে ক্লাবে দেখা করতে। ফ্রেন্ড ওকে দেখার পরে বলে তুমি কি এই পুরো ক্লাবটা ভালোভাবে দেখেছো? এই পুরো ক্লাবের উপরে ইনভেস্টমেন্ট করেছে যাও, তাও আবার শুধুমাত্র তোমার জন্য। যাও তোমাকে এতই ভালোবাসে যে তুমি ওর সাথে ব্রেকআপ করার পরে ও শুধু তোমার কথাই ভেবেছে। তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, যাও ওটাতে ভর্তি হওয়ার জন্য অনেক বেশি কষ্ট করে পড়াশোনা করেছে, যেখানে যাও আগে কখনোই পড়াশোনা করতো না। ও শুধুমাত্র তোমার জন্য নিজেকে চেঞ্জ করেছে। তাই যদি পারো তাহলে যাওকে একটু ভালোবাসা দিও, ওর সাথে কোনো অ্যাক্টিং করো না, আর ওকে হার্ট করো না। ফ্রেন্ড চলে যাওয়ার পর এখানে যাও আসে। যাও বলে অ্যাঞ্জিকে অনেক রাত হয়ে গিয়েছে, তুমি তো এখন ফিরে যেতে পারবে না, তাহলে আমার অ্যাপার্টমেন্টে চলো, ওটা কাছেই রয়েছে। আর এরকম অনেক বাহানা ও দিতে থাকে যে অ্যাঞ্জিকে। অ্যাঞ্জি তখন যেতে রাজি হয়ে যায়। অ্যাঞ্জিকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, যেখানে ও অ্যাঞ্জির অনেক কেয়ার করতে থাকে। নিজের হাতে অ্যাঞ্জির পায়ে স্লিপার পরিয়ে দেয়, অ্যাঞ্জির অনেক বেশি কেয়ার করতে থাকে, আর অ্যাঞ্জিকে এখন রেস্ট করতে বলে। অ্যাঞ্জিও তখন সোফাতে বসে পড়ে আর পায়ে থাকা স্লিপার দেখতে থাকে। যাও তখন শাওয়ার নিচ্ছিল। আসলে যাও তো প্ল্যান করেছে ওর এরকম হট বডি দেখিয়ে এখানে অ্যাঞ্জিকে ইমপ্রেস করে নেবে। এই কারণে অ্যাঞ্জি সামনেও চলে আসে, কিন্তু অ্যাঞ্জি ওর বডির দিকে একদমই ফিরে তাকায় না। এরপরে বলে আচ্ছা আমি যেহেতু এখানেই থাকবো তাহলে ঘুমাতে চলে যাচ্ছি। ও ঘুমাতে চলে যায়। যাও প্ল্যান করে অসুস্থ হয়ে যাওয়ার অ্যাক্টিং করবে, তাহলে অ্যাঞ্জি ওর কেয়ার করবে। কিন্তু অ্যাক্টিং করার চক্করে ওর নিজে সত্যি অসুস্থ হয়ে পড়ে। পরের দিন সকালে যখন অ্যাঞ্জি বাইরে আসে তখন দেখতে পায় যাও তো সোফায় ঘুমিয়ে রয়েছে। যাওকে দেখার পর ও জাওয়ের শরীর চেক করে, বুঝতে পারে জাওয়ের জ্বর হয়েছে। এই কারণে জাওয়ের কেয়ার করতে চায়। যাও তো এই সুযোগে অ্যাঞ্জিকে হাক করে নেয়। অ্যাঞ্জি নিজের কাছ থেকে যাওকে দূরে সরিয়ে দেয় আর বলে এখন তো আমার এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু যেহেতু তুমি অসুস্থ হয়ে পড়েছো আর আমি তোমার বাসায় ছিলাম, তাই তোমার একটু কেয়ার তো করতে হবে। এই বলে নিজের হাতে এখানে জাওয়ের কেয়ার করতে থাকে। যাও তখন শুধু অ্যাঞ্জিকেই দেখতে থাকে। অ্যাঞ্জি যাওয়ার জন্য খাবারও নিয়ে আসে, যেটা অনেক মজা করে যাও শেষ করে। এরপর অ্যাঞ্জি বলে এখন আমাকে যেতে হবে, কিন্তু যাও ওকে বলে তুমি কেন এত বারবার চলে যাওয়ার কথা বলো, এখানেই থাকতে পারো। কিন্তু অ্যাঞ্জি ওর কোনো কথাই শোনে না। রাতে অ্যাঞ্জি নিজের হোস্টেল রুমে ছিল, তখন ওর কাছে আবারও ফ্রেন্ড মেসেজ করে
দেখতে পায় যাওকে হসপিটাল বেডে রাখা হয়েছে আর ফ্রেন্ড ওকে বলে, যাও সত্যি অনেক বেশি অসুস্থ, তাই তুমি যদি পারো তাহলে যাওকে এসে দেখে যাও। অ্যাঞ্জি রাজি হয়ে যায়, হসপিটালে চলে আসে, কিন্তু ও বেডে দেখতে পায় না যাওকে। মনে করে শুধুমাত্র যাও ওকে এখানে নিয়ে আসার জন্য মিথ্যে কথা বলেছে। তখনই যাও ভিতরে চলে আসে। ও যাওকে দেখার পর বুঝতে পারে যাও সত্যি অসুস্থ। এই কারণে আবারও জাওয়ের কেয়ার করতে থাকে, যেখানে ও অনেক সময় জাওয়ের সাথে কাটাতে শুরু করে। আর এইসব কিছুতে যাও অনেক বেশি খুশি হতে থাকে। আর এরকম ভাবে জাওয়ের কেয়ার করতে করতে অ্যাঞ্জি নিজেও তখন একটু অসুস্থ হয়ে পড়ে। এখানে ডক্টর আর নার্সের সাথে অ্যাঞ্জির পরিচয় করিয়ে দেয় যাও নিজের গার্লফ্রেন্ড হিসেবে, তাই তো ওরা আরো ভালোভাবে কেয়ার করে অ্যাঞ্জির। ডক্টর জানায় অ্যাঞ্জি সম্পূর্ণ ঠিক রয়েছে, শুধুমাত্র অ্যাঞ্জি ভিতর থেকে একটু দুর্বল, তাই অ্যাঞ্জির রেস্ট করার প্রয়োজন রয়েছে। এরপরে অ্যাঞ্জি বলে, ঠিক আছে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। যাও ওকে বলে, তুমি আমার পুরো কথা এখানে শুনবে, এরপরে এখান থেকে চলে যাবে। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কত বেশি ভালোবাসি? নাকি তুমি এটা বোঝার কোনো চেষ্টাই করছো না? যেখানে তোমার মম আর আমার ড্যাড তারা দুজনে একে অপরকে বিয়ে করে হ্যাপিতে রয়েছে, তাহলে আমরা কেন একসাথে হ্যাপিতে থাকতে পারবো না? আমরা চাইলে এটা করতে পারবো। আর জাওয়ের কাছ থেকে এইসব কথাগুলো শোনার পর অ্যাঞ্জি নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, তাই ও জাওয়ের কথায় রাজি হয়ে যায়। কারণ নিজেও তো জাওকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না। আর যাও অনেক বেশি কষ্ট করার পরে আবারও অ্যাঞ্জিকে ফিরে পেয়েছে। রাতে অ্যাঞ্জি জাওয়ের ফ্ল্যাটে থাকার জন্যই আসে, যেহেতু এখন তারা দুজনে আবারও এক হয়ে গিয়েছে, তাহলে আর আলাদা থেকেই বা কি করবে। যাও এতদিন পর অ্যাঞ্জিকে ফিরে পেয়েছে, তাই অ্যাঞ্জির সাথে একটু রোম্যান্স করতে চায়, কিন্তু অ্যাঞ্জি এখনই এইসব কিছুর জন্য প্রস্তুত ছিল না, কারণ অ্যাঞ্জিকে এইসব কিছু মেনে নেওয়ার জন্য আরো কিছুদিনের সময়ের প্রয়োজন। কিন্তু যাও ওকে সময় বা কোথায় দেবে? তারা দুজনে এখানে একটু রোম্যান্স করে, আর পরের দিন দেখা যায় যাও তো কার নিয়ে চলে গিয়েছে অ্যাঞ্জিকে নিয়ে আসার জন্য। অ্যাঞ্জি ওকে দেখার পর খুশি হয়ে যায়, কিন্তু এরপরে যখন ওর লাভ বাইট গুলো দেখতে পায় তখন লজ্জায় পড়ে যায়, কারণ যাও তো এখানে সবার সামনে লাভ বাইট গুলো বের করে রেখেছিল। এমনকি ও যখন পরে এই কথাগুলো যাওকে বলে, তখন যাও ইচ্ছা করে ওকে আরো দেখাতে শুরু করে। এরপর ওকে কিস করতে শুরু করে, আর এই সিনটা এখানেই কাট হয়। পরে তারা বাসায় চলে আসে। যাও যখন কাজ করছিল তখন যাওয়ের কাছে অ্যাঞ্জি চলে আসে। অ্যাঞ্জিকে দেখার পর যাও আর কোথায় নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে। দেন এখানেও তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করে। এরকম ভাবে ওদের সময় কাটতে থাকে। একদিন যাওয়ের ড্যাড যাওকে নিজের সাথে দেখা করার জন্য বলে। যাও ড্যাডের সাথে দেখা করতে আসে। ভালো করে বুঝতে পেরেছিল যাও অ্যাঞ্জি আর ওর সম্পর্কের কথা জানতে পেরেছে। ড্যাড বলে, তুমি ওই মেয়েটির সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যাও ড্যাডকে বলে, আমি জানি আপনি আমাকে কিসের ভয় দেখাবেন। ওই মেয়েটির সাথে যদি আমি থাকি তাহলে আপনি বলবেন যে আপনি কোম্পানির কোনো শেয়ার আমাকে দেবেন না। তাই আমি এটা আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, আমি অ্যাঞ্জিকে অনেক বেশি ভালোবাসি, অ্যাঞ্জির জন্য সবকিছু করতে রাজি রয়েছি। তাই আপনার এই কোম্পানির কোনো প্রপার্টি আমার দরকার নেই। আমি এই সব কিছু ছেড়ে দেব। আপনি তো আর আমাকে ভয় দেখানোর জন্য কোনো কিছু করতেও পারবেন না। অন্যদিকে অ্যাঞ্জিকে দেখানো হয় ও যখন নিজের ডান্স প্র্যাকটিস করতে নেবে তখনই মম ফোন করে আর রেগে বলে, এক্ষুনি তুমি আমার সাথে দেখা করতে আসো। অ্যাঞ্জিও ভালো করে বুঝতে পারে হয়তো সত্যিটা সবাই জানতে পেরেছে। মম তো অনেক বেশি রেগেছিল। আর যখন অ্যাঞ্জি মমের সাথে দেখা করতে আসে, মম এখানে অ্যাঞ্জির সাথে অনেক বাজে ব্যবহার করতে শুরু করে। তুমি জানো যাও তোমার স্টেপ ব্রাদার, এরপরও কেন তুমি যাওয়ের সাথে সম্পর্ক রেখেছো? তুমি এটা একদমই করতে পারবে না, তুমি ওর সাথে ব্রেকআপ করে নাও। এখানে মম ওকে অনেক জোর করতে থাকে, কিন্তু অ্যাঞ্জি মমের কোনো কথাই শোনে না। মমকে বলে, এখন এরকম আপনার মম হওয়ার দায়িত্ব আমাকে দেখাতে আসবেন না, কারণ যখন আমার মমের প্রয়োজন ছিল তখন তো আপনি আমার সাথে ছিলেন না, তাহলে কেন এখন আমাকে এত বেশি কথা শোনাচ্ছেন? আপনার বলাতে আমি জাওয়ের সাথে কিছুতেই ব্রেকআপ করব না। তখন এখানে জাওয়ের নিজের মমও চলে আসে, অ্যাঞ্জিকে অনেক কথা শোনায়। অ্যাঞ্জিকে বলে, তোমার মতন মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ হতে দেব না। এখানে অ্যাঞ্জি আর অ্যাঞ্জির মম দুজনকেই কথা শোনাচ্ছিল যে তোমরা দুজনেই প্ল্যান করে আমাদের ফ্যামিলিতে আসতে চাচ্ছ, যেটা আমি বেঁচে থাকতে কিছুতেই হবে না। তখন এখানে যাও চলে আসে। যাও এখানে অ্যাঞ্জিকে সাপোর্ট করে। মম বলে, তুমি কিছুতে এই মেয়েটিকে বিয়ে করতে পারবে না। এখানে যাও বলে, আমি এই মেয়েটিকে বিয়ে করব, কারণ আমি একে অনেক বেশি ভালোবাসি। আর আমি ড্যাডকেও বলে দিয়েছি ড্যাডের কোম্পানি নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আর ড্যাড যদি খুশি হয়ে দিতে চায় তাহলে দিতে পারে, কিন্তু আমার ওইটার প্রতি কোনো লোভ নেই। আর আমার ভিতরে যে ট্যালেন্ট রয়েছে ওইটা দিয়ে আমি নিজেই কিছু একটা করতে পারবো, আর অনেক বড় একটি কোম্পানিও দাঁড় করাতে পারবো। তারা দুজনে যেহেতু ঠিক করে নিয়েছে তারা একসাথে সারা জীবন থাকবে, তাই ওদেরকে বাধা দেওয়ার মতন এখানে কেউ ছিলই না। দুজনে ওখান থেকে আবারও বাসায় ফিরে আসে, যেখানে রাতে ওরা দুজনে একসাথে ছিল আর একে অপরের সাথে অনেক সুন্দর একটি সময় কাটাতে শুরু করে। বলতে গেলে এটা তাদের দুজনের প্রথম নাইট ছিল।
আর পরের দিনই তো যাও অ্যাঞ্জিকে নিজের কাঁধে করে নিয়ে যায় ম্যারেজ বিউরোতে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য। তারা দুজনেই ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার পর অনেক হ্যাপি হয়ে যায়, আর এই সুন্দর সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই সুন্দর ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আমার কাছে তো এই ড্রামাটা অনেক ভালো লেগেছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। বাই বাই।